নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। শনিবার সকালে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার একদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টক টু মেয়রে উঠে এলো শহরের টোটো সমস্যার কথা। আসছে বিস্তারিত খবরে। শনিবার সকালে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। বন দপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দিলীপ রায়। সে পেশায় একজন রাজমিস্ত্রি। ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যক্তি। লোকালয়ে হাতি ঢুকে যাওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তর সূত্রে জানা যায়, এদিন সকালে টুকুরিয়াঝাড় জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার কুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট দাতাল। খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের। প্রথমে দাতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায়। পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে ব্যক্তিটিকে। এরপর পা দিয়ে পিষে মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দিলীপ রায়ের। এরপর হাতিটির সামনে চালক সহ একটি 4 চাকা গাড়িতে আক্রমণ করে। দাঁত ঢুকিয়ে সুর দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। ফলে গাড়িতে থাকা চালক আহত হন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। তারা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুইটা ঢুকাই দিয়ে প্রায় সব জায়গায় পাল্টি করে দিয়েছিল, গাড়ি পাল্টির মতন হয়েছিল। উঠায় মানে যাচ্ছিলাম এদিকে, ঘোরায় গাড়ি এদিকে করেছে, উল্টা সাইডে করে দিয়েছে। সকাল কটার দিকে ঘটনা ঘটেছে? 6:30। 6:30। আপনার নাম? রাজু রায়। রাজু রায়। যাই হোক, সেদিন কোনো ক্যাজুয়ালিটি ছিল না, কিন্তু আজকে আবার হয়ে গেল। এই জন্য আমরা দেখি বন দপ্তরের সাথে কথা বলে এর কি সুরা আছে বা এদেরকে আটকানো যায় কিনা, কি করে লোকালয়ে আসছে কেন, এটা বন দপ্তরের সাথে কথা বলে পুলিশের কথা যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। আর এই মুহূর্তে এই ভদ্রলোকের বা গরিব মানুষ, লোকটা মারাই গেল। এখন তো এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। মানুষ জীবিত থাকলে অনেক কিছু করা যায়। এখন যাই হোক, ওনার দুর্ভাগ্য এটা হয়ে গেছে। ইসিসিএন খবর দিনহাটা। শনিবার একদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লিতে জোটের বৈঠক নিয়ে তিনি বলেন, শোক সভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারা হারার জন্য শোক সভা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার মানুষকে বঞ্চিত করছেন। শোকসভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারা হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম? কোথায়? 20 তারিখে। না না, আমি পেছন পেছন যাবো কেন? সামনে সামনে যাব। বিজেপি সামনে সামনে যায়, ওই দিন পেছনে যাওয়ার কোনো ব্যাপার না। না না, উনার যে মিথ্যাচার, উনি কাদের বঞ্চিত করছেন? উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন। এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত হয়। এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয়, এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে, বাঙ্গালোর থেকে শুরু করে, ভেলোর, চেন্নাই থেকে শুরু করে, হায়দ্রাবাদ থেকে শুরু করে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার, বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায়। কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে? মমতা ব্যানার্জি তার এই নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সংসার চালানো মানুষ, তাদেরকে
চিকিৎসার যে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের বিনামূল্যে চিকিৎসা, সেই চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। আপনি কি প্রধানমন্ত্রী কেন তিনি এগুলো বঞ্চিত করছেন আমরা জানতে চাই। ও তাছাড়াও পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচন হয়ে গেলেও 5 বছর ধরে রাজনীতি চলে। কেন জয়ন্ত রায়কে ভারতবর্ষের লোকসভার সাংসদ হিসেবে ট্রিট করা হবে না? কেন বিজেপির সাংসদ হিসেবে ট্রিট করা হবে? আমি মাননীয় সাংসদের সঙ্গে লাউঞ্জে 20 মিনিট তার লোকসভা কেন্দ্রের হাল হকিকত নিয়ে কথা বলছিলাম, মূলত উন্নয়নের বিষয় নিয়ে, রাজনীতি কম ছিল। তিনি বলছেন আমি সব টি গার্ডেনে একটা করে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি এমপি ল্যাড থেকে। তিনি বলছিলেন ওগুলো শর্ত ছিল, আমাকে দিয়ে উদ্বোধন করানো যাবে না এবং সাংসদের নাম লেখা যাবে না ফলকে। এই শর্তে প্রশাসন এই টাকাটা ইউটিলাইজ করেছে। এই রকম মানে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা এবং ওরা আমরাতে বিভক্ত করে রাখা এ পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও হয় না। আপনারা সেদিন দেখেছেন 12-14 জন নর্থ বেঙ্গলের বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতাকে কিভাবে একজন সাধারণ এসআই উত্তরকন্যার সামনে 30 মিনিট ধরে কার্যত আটকে রেখে, যাকে বলা হয় হিউমিলিয়েশন, নির্যাতন যাকে বলা হয়, সেই কাজটা করেছে। শুধু আলিপুরদুয়ারে এক চা শ্রমিক অ্যাম্বুলেন্সের অভাবে মারা গেছেন, মুখ্যমন্ত্রী বলে আসার পরেও এই অবস্থা। মুখ্যমন্ত্রীর কথা কে শোনে? মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না। মুখ্যমন্ত্রীর কথা শুনলে কালিয়াগঞ্জের ওই ছোট্ট ক্লাস 12-এর ছাত্রীটি তাকে ধর্ষণ করে খুন করার পরে কার্যত তার বস্ত্রহীন দেহটাকে যেভাবে পুলিশ প্রকাশ্যে দিবালোকে টেনে টেনে নিয়ে গিয়েছিল, আপনারা সেটা দেখেছেন। গোটা ভারতবর্ষ শিউরে উঠেছে। ইসিসিএন খবর 3000। টক টু মেয়রে উঠে এলো শহরের টোটো সমস্যার কথা। নির্দিষ্ট সময় মেনে শনিবারে টক টু মেয়রে মানুষের সমস্যার কথা শুনলেন মেয়র গৌতম দেব। রাস্তা, ড্রেন, অবৈধ নির্মাণ, মোবাইল টাওয়ার সহ একাধিক সমস্যার কথা মানুষ ফোনে মেয়রকে জানালেও মূল সমস্যা ওঠে শহরের টোটোর বাড়বাড়ন্তি নিয়ে। ফোনে বা কমেন্টে একাধিক মানুষ এদিন টোটো নিয়ন্ত্রণ নিয়ে টক টু মেয়রে দ্বারস্থ হন। মেয়র অবশ্য জানিয়েছেন যে টোটো নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন, পরবর্তীতে আবারও বৈঠক করবেন এবং দ্রুত নম্বরবিহীন টোটো শহরের প্রবেশের ওপর কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। মা হবে, উনি সোমবার আসবে। কথা লাইভের কমেন্টে বেআইনি টোটো নিয়ন্ত্রণের ব্যাপারে দাবি। হ্যাঁ, সেটা বেআইনি টোটো নিয়ন্ত্রণ করতে হবে। খুবই সিরিয়াস সমস্যা এটা। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে যেতে পারে না নম্বরবিহীন টোটো। আমরা 3 নাম্বার দিয়েছি, সেটা নিয়ে আমরা খুব দ্রুত কমিশনারকে আমি প্রথম যেদিন নতুন কমিশন মিটিং করছি সেদিনে আমি ডাকসের অত্যাচার আর এই ট্রাফিক, তার মধ্যে টোটো আর গাড়ি পার্কিং, এই ব্যাপার নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। একটা থ্রেডওয়্যার এক্সক্লুসিভ মিটিং হবে অ্যালং উইথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং। চেষ্টা করব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, ডিসিপি ট্রাফিক, শিলিগুড়ি পৌর নিগম এবং দরকার হলে আমরা এসজেডিএকেও ডাকবো। ইসিসিএন খবর 3000। ইউকো ব্যাংকের ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত জলপাইগুড়িতে। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদের হল ঘরে অনুষ্ঠিত হলো ইউকো ব্যাংকের মেগা ক্রেডিট ক্যাম্প। এই ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহ ব্যাংকের কর্মীরা উপস্থিত ছিলেন। মূলত ময়নাগুড়ি ব্রাঞ্চ, দামনপুর ব্রাঞ্চ এবং ধূপগুড়ি ব্রাঞ্চের তরফে এই আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার অশোক ভি তেলাম, রাজেন্দ্র রাজ সন্দোষ সহ প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 5 শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই বিষয়ে কি জানা গিয়েছে শুনুন। इंडिया में हमने 1000 करोड़ ड्यूरिंग द दिसंबर मंथ में सैंक्शंस टारगेट देते हुए ऑल इंडिया में हम मेगा
एसएसजी क्रेडिट कैंप हो रहा है, उसके तहत ही मेगा एसएसजी कैंप के तहत ही हम सभी जीएम्स हेड ऑफिस लेवल के सभी फील्ड में आए हैं, जोन्स में आए हैं। ब्रांचेस को सेंक्शंस क्या होता है, रियली सेंक्शंस होता है, डिसबर्समेंट होता है, ये जानना भी है। और हमारा मेन मोटो है कि वुमेन एम्पावरमेंट करे, इनकम जनरेट करे और वो एम्पावर होके इनकम जनरेट करते हुए अपना काम करते रहे। लेकिन इसमें एसएसजी में रिकवरी भी उतना ही इम्पोर्टेंट है। जहाँ पे पैसा दिया गया है, पब्लिक का ही पैसा है, तो रिकवरी भी होता है। लेकिन एसएसजी में ज़्यादा मेरे हिसाब से हमारे बैंक में तो इतना ज़्यादा डिफ़ॉल्ट रेट नहीं है। तो यही कारण से हम सभी लोग ड्यूरिंग दिसंबर मंथ में 1000 करोड़ का टारगेट लेके वो अचीवमेंट करने के लिए हम फील्ड में जा रहे हैं, जोनल ऑफिस में जा रहे हैं, कैंप कर रहे हैं, सभी लोग हम फील्ड में। ইউকো ব্যাংকের তরফ থেকে এটা এসএসজিদের মেঘা ক্রেডিট ক্যাম্প হলো। এই ক্রেডিট ক্যাম্পে জোনাল অফিস থেকে স্যার এসেছিল, অফিস থেকে এখানটায় হলো নতুন এসএসজি যাদের ফ্রেশ তাদেরকে লোন স্যাংশন করে তাদের স্যাংশন লেটারটা দেওয়া হলো। আর আরেকটা জিনিস আমাদের বললো, নতুন এসএসজি যারা করেন তাদের তো বেশিরভাগই দেখা যাচ্ছে কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানের জন্য একটা সুকন্যা সমৃদ্ধি বলে একটা যোজনা আছে। আমরা এমনি জানি যে এলআইসি অনেক রকম আছে। এই সুকন্যা সমৃদ্ধির জন্য এই মহিলাদের উৎপ্রেরণা করার জন্য আমাদেরকে বললেন যাতে তাদের লিমিট অনুযায়ী যাদের 500 টাকার উপরেই মিনিমাম 500 টাকা তার উপরেই একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে, তার মধ্যে যখন যা পারবে মাসে মাসে ঢোকাতে বলেছে। সেটা হলে মেয়ের যখন 18 বছর হবে, পড়াশোনাই বলুন বিয়ে পারপাসে বলুন, সেটাতে তাদের অনেক সুযোগ সুবিধা হবে। এটা আমরা আগে জানতাম না, এটা আমরা ভালো মতন করে জানলাম যে নতুন এসএসজি পুরনোগুলোর ধরেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর নতুনগুলো তো সব ছোট ছোট মানে বউরা এসছে, তাদের মধ্যে এটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি আর যাতে দলগুলো টাকা নিয়ে ঠিক টাইমে যাতে আমাদের ব্যাংকে টাকাগুলো পরিশোধ করতে পারে। আর কোনো পুরনো দল যদি বন্ধ হয়ে থাকে তার জন্য আমি নতুন দলকে খারাপ হতে দিব না, কারণ ওদের বলতে হবে যে ওদেরকেও আমরা ভালো করার চেষ্টা করব যাতে আমরা সুযোগগুলো ব্যাংকের থেকে হাতছাড়া করতে না পারি। ইসিসিএন খবর দিনহাটা। এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে। খবর সূত্রে জানা গিয়েছে একটি গাড়ি খড়িবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে ট্রাফিক সিগন্যালে গাড়িটি দাঁড়ালে পেছন থেকে আসা অপর একটি 4 চাকা গাড়ি সেই গাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে অপর গাড়িটির কিছু যান্ত্রিক সমস্যার কারণে গাড়িটি ব্রেক ফেল হয়ে যায় এবং সে কারণেই সামনে দাঁড়ানো সেই 4 চাকার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাটি দেখা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্তারা। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আর ঠিক আছে মেরে দিল, এই গাড়িটা পিছন দিকে এসে মেরে দিল, মানে কারোর কোনো ক্ষতি হয়েছে? আমার বাম্পার করলো, ওদের বেশি হয়ে গেছে। আর মানে কারো কেউ আহত হয়েছে ঘটনায়? না না। আর ওনাদের সাথে কথা বললেন, ওনারা কি বললেন? আমি মালিক কথা বলে। ইসিসিএন খবর দিনহাটা। শহর শিলিগুড়ির চিরপরিচিত নৌশো ক্রিকেট আবার 3 বছর বাদে শিলিগুড়ি জাগরণী সংঘ গোল্ড কাপ রূপে শুরু করতে চলেছে। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সূর্যনগর মিউনিসিপাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 21তম জাতীয় দিবারাত্রি মাস্টার প্রীতনাথ চ্যাম্পিয়ন গোল্ড কাপ শুরু হতে চলেছে। আজ এক ক্লাব ও প্রতিযোগিতার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে মিলিত হন। শিলিগুড়ি জাগরণী সংঘের সাধারণ সম্পাদক সৈকত দে, সভাপতি তপন গাঙ্গুলি ও অসীম দে সহ প্রতিযোগিতার যুগ্ম সম্পাদক সন্দীপ সরকার আজকের সাংবাদিকদের জানান। ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দের বক্তব্য, 3 বছর বাদে আবারও এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে। এবছর মোট 12টি দল অংশ নেবেন। এদের মধ্যে নৌহাটি, বহরমপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, শিলিগুড়ি সহ নেপালের দলও থাকছেন।
শওকত বাবু এও বলেন, চ্যাম্পিয়ন ও রানার্স দলকে নগদ অর্থ দেওয়া হবে। এছাড়াও প্রতিদিনের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড়দের নগদ 500 ও ফাইনালের সেরাকে 2000 টাকা দেওয়া হবে। শওকত বাবু আজকের সাংবাদিক সম্মেলনে উচ্চমানের ক্রিকেট স্টেডিয়ামের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই দাবিতে মাঠে একটি ফ্লেক্স লাগাবেন তারা। এই পুরো প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় থাকছেন মেয়র গৌতম দেব। ফাইনালে আতশবাজি সহ বর্ষবরণ অনুষ্ঠান থাকছে। ফাইনাল খেলার পরে এবছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন বর্ষ 2023কে বিদায় জানিয়ে নতুন বছর 2024কে স্বাগত জানানো হবে। আমাদের ফাইনাল ম্যাচটা 31শে ডিসেম্বর খেলা শেষ হবে, সমাপ্ত অনুষ্ঠান। তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে আমরা এই 2024কে স্বাগত জানানোর জন্য বর্ষবরণে করবার জন্য বিচিত্রা অনুষ্ঠানগুলো যে সমস্ত খেলোয়াড়রা বাইরে থেকে আসছে, আমরা তাদের জন্য থাকা খাওয়া সমস্ত আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর করে থাকি। এবছরও আমাদের সেই ব্যবস্থাই আছে। একটি আনন্দের খবর কতগুলো বলছি আপনাদের। শিলিগুড়ি জাগরণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টার আজ থেকে 22 বছর 23 বছর আগে আমরা করেছিলাম। সেই সমস্ত খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে। বর্তমান যে ভারতীয় ক্রিকেট দলের যে অধিনায়ক কিষান, যিনি যে পার্টনার হয়ে আমাদের ক্রিকেট একাডেমি অফ বিহার পার্টনার হয়ে আমাদের এই টুর্নামেন্টে খেলেছিল, সেই ছেলেটি আজকে ভারতীয় দলের মানে অধিনায়ক উইকেট কিপারে খেলছে। এটা আমাদের কিন্তু এটা খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয় যে আমরা চাই এরকমভাবে যে প্রতিটি খেলোয়াড়দেরকে টুর্নামেন্টের মাধ্যমে অংশগ্রহণ করে যেন তারা উৎসাহিত হয়। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর সবার মাঝে সবার সাথে।